আপনি কি লক্ষ্য করেছেন, মন্দিরে প্রবেশের আগে আপনার মাথায় সহস্র চিন্তা থাকলেও ঘন্টা বাজার ঠিক পরবর্তী কয়েক মুহূর্ত আপনার মস্তিষ্ক একদম নিস্পন্দন ও চিন্তাশূন্য হয়ে যায়। আপনার সমস্ত বিষাক্ত চিন্তা যেন ওই এক শব্দে পুড়ে ছাই হয়ে যায়। এই কয়েক সেকেন্ডের নিস্তব্ধতাই হলো সেই সংযোগস্থল, যেখানে আপনার আত্মা মহাবিশ্বের অসীম শক্তির সাথে যুক্ত হওয়ার জন্য তৈরি হয়। আমাদের ঋষিরা জানতেন শব্দই হলো ব্রহ্ম, আর এই ব্রহ্মের প্রতিধ্বনি হলো মন্দিরের এই ঘণ্টা। এটি কোনো কুসংস্কার নয়, এটি একটি উচ্চতর বিজ্ঞান যা আমাদের পূর্বপুরুষরা পাথরের গায়ে খোদাই করে দিয়ে গেছেন। তাই পরবর্তী সময়ে যখন কোনো প্রাচীন মন্দিরে যাবেন এবং ওই ঘণ্টা তৈরিতে হাত দেবেন, মনে রাখবেন আপনি কেবল একটি ঘণ্টা বাজালেন না, আপনি আসলে কয়েক হাজার বছরের পুরনো এক অতি প্রযুক্তিতে হাত দিচ্ছেন, যা আপনার দেহ আর মহাবিশ্বকে এক সুতোয় গেঁথে দেয়। পরের বার যখন ঘণ্টা বাজাবেন, নিজের হাতে তালুর দিকে তাকিয়ে দেখবেন, এক অদ্ভুত শিশিরানির অনুভব করবেন। সেটা কি কেবল ধাতুর কম্পন, নাকি আপনার ভিতরে জেগে ওঠা কোনো সুপ্ত আগ্নেয়গিরি? কি মনে হয় আপনার? আপনি কি জানতে চান কেন মন্দিরের গম্বুজগুলো একটি বিশেষ জ্যামিতির আকারে তৈরি করা হয়? তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবেন।